বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই কিন্তু জাস্ট কমেন্ট করে এটা জানতে চেয়েছিলেন যে আমরা কিভাবে আমাদের ফোনের নোটিফিকেশন বারে নিজেদের ছবিকে অ্যাড করব বা গার্লফ্রেন্ডের ছবিকে অ্যাড করব। তো এখান থেকে কিন্তু আপনি খুবই চমৎকারভাবে দেখতে পাচ্ছেন আমি আমার ফোনের নোটিফিকেশন প্যানেলে আমি একটি মেয়ের ছবিকে সেট করে রেখেছি। তো আপনিও যদি চান এখানে কিন্তু আপনি আপনার নিজের ছবিকে সেট করতে পারবেন, তাও আবার আপনার ফোন দিয়ে। তো এই কাজটিকে কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের শিখাই দিব। এর জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন। এবং বন্ধুরা, আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন। ধন্যবাদ। এই কাজটিকে করার জন্য এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপটি আপনাদের প্রথমবার ডাউনলোড করে নিতে হবে। তারপর আপনারা ওপেনে ক্লিক করবেন। কিভাবে ডাউনলোড করবেন একটু পরে আমি আপনাদের দেখাই দিব। তো প্রথমত অ্যাপ্লিকেশনটিকে ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে উপর থেকে আমি আপনাদের দেখাচ্ছি আমার কিন্তু নোটিফিকেশন প্যানেলটি একেবারে আগের মতোই আছে, কিন্তু আমি এখানে জাস্ট আমার নিজের ফটোটিকে সেট করব। তো সেট করার জন্য যখনই আপনি প্রথমবার অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করবেন, এখানে সকল পারমিশন চাইবে। আপনারা কি করবেন, এই সুইচগুলোকে অন করে দিবেন। যদি অ্যালাউ চায় তাহলে অবশ্যই অ্যালাউতে ক্লিক করে নেবেন, এবং এখান থেকে যদি অ্যাকসেপ্ট চায় তাহলে অবশ্যই অ্যাকসেপ্টে ক্লিক করে নেবেন। এখান থেকে পারমিশনটি দিয়ে দেওয়ার পর আবারও রাইট অপশন আসবে, তারপর এখানে এরকম একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যদি সুইচ অপশনটি অন অফ করা থাকে অন করে দিবেন, তারপর আবার ব্যাকে চলে আসবেন। দেন এখানে 2 নম্বর বা 3 নম্বর সেটিংসটিতে ক্লিক করবেন। দেন আসবে হোম স্ক্রিন শর্টকাট, জাস্ট এটার উপর ক্লিক করে নেব, তারপর ব্যাকে চলে আসবো। তো এরকম করে সম্পূর্ণ সেটিংসগুলো অবশ্যই আপনারা করে দিবেন। করে দেওয়ার পর এখান থেকে লাস্ট একটি সেটিং আসবে ওয়ান সাইড, আপনারা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যালাউ নোটিফিকেশন অ্যাক্সেস এটার উপর ক্লিক করে নেব। তারপর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে নেব। ওকেতে ক্লিক করে নিলে আমাদের সকল পারমিশন কিন্তু হয়ে যাবে। সকল পারমিশন যখন হয়ে যাবে তখন কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। নো থ্যাঙ্কসে ক্লিক করে দেব। তারপরে আমরা উপর থেকে নোটিফিকেশন প্যানেলটিকে যদি এখন টানি তাহলে কিন্তু এটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। দেখুন এখান থেকে কিন্তু পুরোটা নোটিফিকেশন যে প্যানেলটি ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কথা হচ্ছে কিভাবে এতে আমরা ছবি সেট করব। ছবি সেট করার জন্য জাস্ট কালার দেখতে পারবো, কালারের উপর ক্লিক করব। কালারের উপর ক্লিক করার পর এখানে পেয়ে যাবো কাস্টম ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর কাস্টম ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট, আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এরকম একটি অপশন আসবে। সুন্দরভাবে এখান থেকে গ্লারিটিকে সিলেক্ট করব। গ্লারিটিকে সিলেক্ট করার পর এখানে অসংখ্য ফটো আসবে। আমরা কি করব, আমাদের যে ফটো আছে বা যেই ফটোটি আমরা সেট করতে যাচ্ছি সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিব। আমি জাস্ট কি করব, এখান থেকে একটি মেয়ের ছবি সিলেক্ট করে নেব। ধরুন আমি এই যে ছবিটি আছে এই ছবিটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে ক্রপিং অপশন আসবে। আমরা সুন্দর মতো আমাদের যতটুকু দরকার ততটুকু জাস্ট ক্রপে বসিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। এখন যদি আমরা এখান থেকে জাস্ট আমাদের নোটিফিকেশন প্যানেলটিকে ওপেন করি তাহলে কিন্তু আমরা সুন্দর এই ছবিটি দেখতে পারবো, এবং এই ব্যাকগ্রাউন্ডে আমরা যে কোনো ছবিকেই কিন্তু জাস্ট সেট করতে পারবো। এখন কথা হচ্ছে আপনি যদি এটাকে পরিবর্তন করতে চান, কাস্টম ব্যাকগ্রাউন্ড এটার উপর ক্লিক করবেন। এখানে রিমুভে ক্লিক করলে এটা অটোমেটিকলি এখান থেকে রিমুভ হয়ে যাবে, এবং পুনরায় আপনি আবার আরেকটি নতুন ছবি কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। তো চলুন এখন দেখে নেওয়া যায় কিভাবে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে হয়। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা একেবারে ইজি একটি কাজ। সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। দেন এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর এখান থেকে জাস্ট লিখবেন ওয়ান সেট। এখান থেকে জাস্ট ওয়ান সেট লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনি ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনটিকে জাস্ট একবার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করবেন, এবং এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।